রেলের সুরক্ষা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আবার আপনাদের দুর্ঘটনাস্থলে নিয়ে যাই, আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, রেলের তরফ থেকে এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? কিছুক্ষণের মধ্যেই তো রেল আধিকারিকরা আসবেন দুর্ঘটনাস্থলে। রেলের পক্ষ থেকে প্রথমেই যেটা ব্যবস্থা নেওয়া হয়েছে, এই যে দায়িত্বে ছিলেন যে গার্ড, সেই গার্ডকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং বহরমপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এখান থেকে নিয়ে গেছে। এবং দ্বিতীয় যে পদক্ষেপ নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে, দ্রুত এই রেল লাইন চালানোর জন্য প্রায় 4.5 ঘন্টা সময় লেগেছে এবং 4.5 ঘন্টা সময়ের পরে এই রেল লাইনের উপর থেকে যে সমস্ত জিনিসপত্র পড়েছিল, বিশেষত যে কারটি পড়েছিল সেই কারটিকে তোলা হয় এবং সেটাকে নিয়ে যাওয়া হয় এখান থেকে, এবং দুদিকের 12টা নাগাদ দুদিকের রেল চলাচলটা স্বাভাবিক করা হয়েছে। এবং রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে 10 লক্ষ টাকা করে প্রত্যেকটা মৃতের পরিবারকে দেওয়া হবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে, এই কথা জেলা শাসক তিনি ঘোষণা করেছেন। এবং একইভাবে মুর্শিদাবাদের যে মন্ত্রী রয়েছেন গৌরীশঙ্কর ঘোষ, তিনি বিধানসভা অধিবেশনে যাওয়ার পথে মাঝপথ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি ফিরে এসছেন এবং তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যারা আহত রয়েছেন, যে 4 জন আহত রয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করছেন। যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি, 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং যে কোনো মুহূর্তে একটা খারাপ খবর পরিবারকে দেওয়া হবে, পরিবারকে সেভাবে জানানো হয়েছে এবং তাদের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমরা হাসপাতাল মেডিকেল কলেজ সূত্রে আমরা কিন্তু সেটা জানতে পারছি। এবং বাকি যে 2 জন রয়েছেন, অর্থাৎ পুলকারের চালক এবং আরেকজন বাচ্চা রয়েছেন, তাদেরকে আপ্রাণ চেষ্টা করছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসকরা তাদের সুস্থ করে তোলার জন্য। ইতিমধ্যে তাদের চিকিৎসার ব্যবস্থা এবং যারা মারা গেছেন তাদের ময়নাতদন্ত এবং তাদের শেষকৃত্যের জন্য সমস্ত রকম ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে জেলা শাসক, জেলা পুলিশ সুপার, অন্যান্য আধিকারিকদের নিয়ে রয়েছেন এবং সেটা তিনি দেখভাল করছেন। পাশাপাশি রেলের যিনি পদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা এখানে আসবেন। কি কারণে এই দুর্ঘটনা, সেই দুর্ঘটনা স্থল খতিয়ে দেখার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই যারা রেলের আধিকারিক রয়েছেন বা পুলিশ আধিকারিক যারা এসছেন, তারা কিন্তু প্রাথমিকভাবে কেন এই দুর্ঘটনা ঘটলো, কেন ঘটলো তারই তদন্ত এবার শুরু হবে। রেল আধিকারিকরা কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছবেন। অনেক ধন্যবাদ রাজীব। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি জানিয়েছেন শোনান। দুর্ভাগ্যজনক ঘটনা, জীবনহানি তো অত্যন্ত কষ্টের, কিন্তু বাচ্চাদের জীবনহানি মানে তো বিরাট ব্যাপার। কেন হলো, কি হলো, তার তদন্ত দরকার, রেলও তদন্ত করবে আশা করি। সকাল 6:40 ঘটেছে দুর্ঘটনা। তারপর দীর্ঘক্ষণ কিন্তু বন্ধ ছিল ট্রেন চলাচল। রেলওয়ে ট্র্যাকের ওপরে ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পড়েছিল। দীর্ঘ সময় পর রেলের তরফ থেকে এই গাড়িটিকে সরানো হয়। তারপর ট্রেন চলাচল কিছুক্ষণ আগে শুরু হয়েছে। বেলা 12:05 আপ এবং ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।